রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো শেষের 10 দিন। সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোন দিন? শেষের 10 দিন। প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেকটা রাতই গুরুত্বপূর্ণ রাত, কিন্তু শেষের অংশ যেটা, সেইটার মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক গুনাহ মাফের অপশন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা হলো উল্টা। কি উল্টা? আমরা প্রথম রমজানগুলোকে খুব প্রাধান্য দিই। প্রথম রমজানে দেখবেন যে মসজিদে মুসল্লি ধরে না, একেবারে ভরপুর। আস্তে 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 20শে রমজান আসলে দেখা যায় মসজিদ একেবারেই ফাঁকা, মুসল্লি একেবারেই কম। অথচ রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষের 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এইটাকে আমরা অবহেলা করি। এটাকে আমরা বিভিন্ন কাজে, মার্কেটে, বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করি। রাত্রিতে ইবাদত করতে আর মন চাই না। আমার বন্ধুগণ, ভাইয়েরা, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20শে রমজান পর্যন্ত কিয়ামুল লাইল করতেন। কিছু সময় তারাবির নামাজ পড়তেন, আবার কিছু সময় তিনি তাসবিহ তাহলিল গুলো পড়তেন, আবার কিছু সময় তিনি ঘুমায় যেতেন। এভাবে করে 20 রমজান পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতগুলোকে পালন করতেন। কিন্তু যখন 20শে রমজান চলে আসলো, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগান নাই। বলেন সুবহানাল্লাহ। এমনকি তার পরিবারের সদস্যদেরকে জাগায়া দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ 10 রাত চলে আসতো, তখন নবীজি সারা রাত জাগরিত থাকতেন। পরিবারের সদস্যদেরকে জাগায়া দিতেন, এমনকি অত্যন্ত উদ্দীপনার সহিত ইবাদত বন্দেগীতে রত থাকতেন। পারিবারিক, সাংসারিক, দাম্পত্য কাজকর্ম সবকিছুই বন্ধ করে দিতেন। বলেন আল্লাহু আকবার। সব বন্ধ করে দিতেন শেষের 10 দিন।